এ সংসার তো আমাকে ভালোবাসে না, সংসার আমার দেহটাকে ভালোবাসে, আমার দেহটাকে ভালোবাসে সংসার। যতদিন তুমি দিতে পারবে সংসার ভালোবাসবে, যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে আর কেউ ভালোবাসবে না। নিজের লোকেরা সব তখন ভুলে যাবে, ছেলেও ভালোবাসবে না, মেয়েও ভালোবাসবে না, বৌমাও ভালোবাসবে না, স্বামীও সরে যাবে। তাহলে আমাদের ভালোবাসা কতদিন? যতদিন দেওয়া থাকবে ভালোবাসা পাবে। মায়ার সংসারের মুখে তুলে দিয়া ছাই, নগরে মাগিয়া খাবো, মুখে গাইব নিতাই। নগরে ভিক্ষা মেঘে খাবো, বদনে নিতাই 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 বলবো। কটা কথা বলি মা, এই তো 2 বছর চলে এলাম আপনাদের গ্রামে, আর আসা হয় কি না হয় বলা তো যায় না। নিঃশ্বাসকে করো না কভু বিশ্বাস, পদারুদ্ধ ভবিষ্যৎ। কখন ছেড়ে কখন প্রাণ পাখিটা যাবে তা তো কেউ জানি না, বলা যায় না। এতটুকুনেরও যায়, এত বড় যায়, এত বড়রও চলে যায়, এত বড়রও চলে যায়। ভগবান যাকে যখন ডাকে তাকে তখন তো যেতে হবে। তবে একটা বাসনা, তোমরা সাধুগুরু বৈষ্ণব, তোমাদের গৌর বলতে নয়ন ঝরে, কৃষ্ণ বলতে নয়ন ঝরে। আমার বাড়ি অনেক দূর, 8-9 ঘন্টার রাস্তা। মনে ভাবি যত কষ্ট হয়ে যেতে পারবো না, কষ্ট হয়, কিন্তু আসি। কেন আসি? একটাই কারণ, এসে কিছু পাই বা না পাই, গৌর বলে কাঁদার মানুষ দর্শন করতে পারে। কৃষ্ণ বলে কত কাঁদার মানুষ আছে, ভক্তের চরণ ধুলো মাখার কত মানুষ আছে গো। ভক্তি প্রেম রস পাবার কত ভক্ত আছে। এ দর্শন তো ভাগ্যে হয়। এমন পবিত্র দিনে, পবিত্র বাজারে, সাধুর বাজারে, দিনান্তে কৃষ্ণ নাম করে, গৌর নাম করে নয়ন ঝরায়ে গৌর বলে যারা কাঁদে, তাদেরকে দর্শন করা তোমার পূর্ণ সৌভাগ্য। আমার পূর্বপুরুষের স্বীকৃতি ছিল, তাই দর্শন করতে দেবে। যতক্ষণ থাকবে পৃথিবীতে, যতক্ষণ থাকবে, আন চিন্তা আন সঙ্গ না করে প্রত্যেকটা মুহূর্ত ভাবো আমি উদ্ধার হব কেমন করে। আসা যতটা সহজ, যাওয়া কিন্তু ততটা সহজ নয়। যাতে গেলে নিজের পথটা পরিষ্কার করো। পথে অনেক ময়লা আবর্জনা কাঁটা পড়ে আছে, ওগুলো সরাইয়ে দাও। সরাইয়ে দিয়ে নিজের পথটা পরিষ্কার করতে থাকো। এখন থেকে করো পথ পরিষ্কার, তবে তো যেতে পারবো। যাবার সময় কোনো বাধা পড়ে থাকে না। আজকে আমার গৌর এসেছে বলে, গৌর যদি না আসতো আমরা কিন্তু সাধুর বাজারটা পেতাম না। কলিযুগ যদি না আসতো
আমরা আবার চৈতন্য অবতারকে পেতাম না। এই কলি হচ্ছে আমাদের কাছে আসল রত্ন। কেন? কলিযুগ এসেছে বলেই তো পেয়েছি আমরা, আমরা হারাইনি। কলিযুগ এসেছে বলেই তো সাধুর বাজার দর্শন করেছি, বৈষ্ণবের বাজার দর্শন করছি। সাধুর বাজার এত ভাগ্যে দর্শন হয়, ভাগ্যে দর্শন। হ্যাঁ গো মামা, সব বাজার দর্শন হয়, কিন্তু সাধুর বাজার ভাগ্যে দর্শন। বহিরঙ্গ জগতের বাজার দর্শন হয় কখন? পকেটে টাকা আছে সেই বাজার দর্শন হচ্ছে, কিন্তু এই বাজার দর্শন করতে গেলে কোনো টাকা পয়সা লাগে না গো। এই বাজার দর্শন করতে গেলে একমাত্র লাগে ভক্তি, বিশুদ্ধ ভক্তি, ভালোবাসা যদি থাকে। আমার ভক্তি যদি থাকে তবেই তো সাধুর বাজারে যাব, বৈষ্ণবের বাজারে যাব। আর ভক্তি যদি না থাকে কোনদিন সাধুর বাজারে যাওয়া হলো। ভক্তি পেতে গেলে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। ভক্ত বৈষ্ণবের চরণ ধুলাই গড়াগড়ি যাও, তবে কিঞ্চিতের বঞ্চিত ভক্তি তোমার ঘরে গেলেও যেতে পারে। কিঞ্চিতের বঞ্চিত, তবে তো ভক্তি আসবে, না হলে কোনো দিন আসে না, কোনো দিন নয়। এটা তো ভক্তির বাজার। তবে হ্যাঁ, এই ভক্তির বাজার কতক্ষণ থাকবে জানি না, খানিকটা পরেই ভক্তির বাজার থেকে যাবে। ভক্তির বাজার ভেঙে চলে যাবে। আবার অপেক্ষা করতে হবে 365টা দিন। 365 দিন পর এমন সুন্দর বাজারটা আসবে। কিন্তু বাবা, 365 দিন পর দিন পর হয়তো বাজারটা ফিরে আসবে। কিন্তু আমাদের মধ্যে যদি কারো বিদায়ের বাঁশি বেজে যায়, আর যে ভক্তির বাজারে যাওয়া হবে না গো, আর যে কৃষ্ণ বলে কাঁদা হবে না। আর যে গৌর নামেও কাঁদা হবে না। আর
সাধন করো।